সড়কে ঝরবে না কোনো ফুল, ঝুঁকি নিলেই আনন্দ নয়, নিরাপদ চলায় স্মার্ট হয়। সুন্দর সুন্দর আমাদের যে স্লোগানগুলো আসছে এগুলো পুরস্কার পেয়েছে, পুরস্কার পায় নাই এরকম আরো অনেক অনেক স্লোগান আছে। যেহেতু আমাদের লিমিটেড এই কয়টা পুরস্কার আমরা দিব, সেজন্য আমরা এই বাছাই করে এগুলো বের করেছি। আমি মনে করি আমাদের আরো অনেক স্লোগান আছে, যে স্লোগানগুলো যদি আমরা কাজে লাগাই, সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা যে ট্রাফিকের অসচেতনতার জন্য যে আমাদের জীবন ঝরে যাচ্ছে সেটির থেকে আমরা সেভ পেতে পারি, আমাদের যে সময় নষ্ট হচ্ছে সেটির থেকে আমরা সেভ করতে পারি, আমাদের যে অনেক বড় অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সেটির থেকে আমরা সেভ করতে পারি। এমনকি অনেক যে অনেকের হার্টবিট বেড়ে সেখানে হার্টের অসুখ হয়ে যেতে পারে এই সড়কে বসে ট্রাফিক জ্যামে, যে আমার 5 মিনিটের ভিতরে পৌঁছাতে হবে, এখন 10 মিনিট হয়ে যাচ্ছে, যেতে পারছি না, আমাকে যেখানে যেতে হবে সেখানে একটা জব দিতে করতে হবে, সেখানে একটা মামলায় হাজিরা দিতে হবে, একটা সাক্ষী দিতে হবে, অফিসিয়াল একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যেখানে গেলে দেরি হতে সমস্যা হতে পারে, এরকম অনেক সমস্যা আছে। কিন্তু এই সব সমস্যা কিন্তু সমাধান একটিমাত্র ট্রাফিক সমস্যার ভিতরে কিন্তু রয়ে গেছে আমাদের এই ঢাকা শহরের ঢাকাবাসীর জন্য। সেটি আমাদের সকলকেই বুঝতে হবে। আমাদের যারা আজকের এখানে স্টুডেন্টরা এসেছেন, তারা, আমি আগেও বলেছি যে তারা কেবল এই আইনটি মানবেন, সেটি আমি তাদের কাছ থেকে আশা করি না। আমাদের এই সকলকে আমি মনে করি ট্রাফিক আইন মান্যতার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন, তারা প্রত্যেকেই একজন অ্যাম্বাসেডর হয়ে কাজ করবেন, যে তারা তাদের আশপাশের সবাইকে ট্রাফিক সচেতন করে তুলবেন। অল আর অ্যাম্বাসেডর ফ্রম ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ফ্রম বাংলাদেশ পুলিশ, এটি আমরা প্রত্যাশা করি। এবং আমি মনে করি যে আমাদের এখানে যে যারা উপস্থিত আছেন তারা সবাই সচেতন, এবং তারাই আরেকজনকে সচেতন করার জন্য এই কাজটি করতে সুন্দরভাবে সক্ষম হবেন। আমরা জানি যে আমাদের এই দেশে পত্রপত্রিকা খুললে এখন আরেকটি শব্দ শুনতে পাই, সেটির নাম হলো কিশোর গ্যাং। শুনেছে কি এটা? হ্যাঁ, কিশোর গ্যাং। কিশোর তো আসলে কোনো গ্যাং না। হ্যাঁ, গ্যাংটা কখন হয়? কয়েকজন কিশোর বয়সী ছেলেরা বা মেয়েরা যাই হোক, তারা যদি একসাথে মিলে সংঘবদ্ধভাবে কোনো একটি খারাপ কাজ করে, তখন তাকে গ্যাং বলা হয়। আদারওয়াইজ কিশোর শব্দটা তো অবশ্যই আমরা পছন্দ করি। আমি নিজেও একজন কিশোর ছিলাম, যারা বড় হয়েছে সবাই একসময় কিশোর ছিল। এখন আমাদের এখানে অনেক কিশোররা রয়েছে, আমরা সেই কিশোরদের আমরা বলি যে এই কিশোররা হলো আগামীর বাংলাদেশ। আমি একটা আমাদের বিএনপির রেজিং ডে উপলক্ষে সকল শিক্ষার্থীকে একটি কার্ড দিয়েছিলাম। সেই কার্ড পেয়েছিল আমার কেউ এখানে আছে? কে কেউ আছে নাকি? অনেকেই আছে। আচ্ছা, সেই কার্ড দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে তোমরা হলো আগামীর বাংলাদেশ, তাই না? তার মানে কি, আগামী বাংলাদেশ পরিচালনা যারা করবে তারা হলো সেই তোমরা। সুতরাং তোমরা তো ভুল করতে পারো না, তোমরা তো আইন অমান্য করতে পারো না, তোমাদের নামের সাথে যে গ্যাং শব্দটি যুক্ত হবে সেটি তো কখনো হতে পারে না। সুতরাং এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও সচেতন হতে হবে, লড়াই করতে হবে, কথা বলতে হবে, এই কিশোরদেরই বলতে হবে। কিশোররাই হবে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরেকটি বড় শক্তি। তাহলে কিন্তু আমাদের দেশ থেকে কিশোর গ্যাং কমে যাবে। এবং অবশ্যই পাশাপাশি সামাজিকভাবে যারা রয়েছেন তারা, এবং অবশ্যই পুলিশ যেখানে আইন শৃঙ্খলা কাজকর্ম করে, সেই আইন শৃঙ্খলা কাজ করার জন্য পুলিশরাও সাথে রয়েছে। আরেকটি আমরা শুনি, সেটি হলো মাদক। আমরা জানি মাদকের একটি ভয়াবহ একটি নেশার নাম হলো মাদক গ্রহণ করা, যে বিষয়টি আমরা জানি। তো সেটি আমরা অনেক সময় দেখি যে কোথাও কলেজ পড়ুয়া ছেলেরা একসাথে সেই অসৎ বন্ধুদের সাথে অসৎ সঙ্গে মিশে অনেক সময় এটিতে হয়ে যাচ্ছে। তো সেটির বিরুদ্ধে পুলিশ কাজ করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে, বিজিবি কাজ করে, ম্যাজিস্ট্রেট কাজ করে, এরকম অনেক সংস্থা কিন্তু তাদের বিরুদ্ধে কাজ করে। কিন্তু যদি মাদক কেউ গ্রহণ না করে, তাহলে কি মাদক থাকবে দেশে? বা থেকে কোনো লাভ নাই। যদি কেউ না কিনে, তাহলে তো কেউ বিক্রি করার কোনো লোক থাকবে না। সুতরাং আমরা যদি সচেতন হই, আমরা যদি এটির বিরুদ্ধে
বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আমরাও কিন্তু একটি মাদক মুক্ত সমাজ গড়তে সম্ভব হব এবং মাদক মুক্ত কিশোর সমাজ গড়তেও কিন্তু আমরা সক্ষম হব। সুতরাং আমি আশা করি আমাদের আজকে যারা উপস্থিত রয়েছে তারা মাদক মুক্ত কিশোর সমাজ গড়তে করবে এই বাংলাদেশে। তারা আইন মান্যতার সংস্কৃতির যে কিশোর সমাজ সেটি গড়তে সহযোগিতা করবে। বিশেষ করে ট্রাফিক আইন মানার জন্য যে সংস্কৃতি সেটি গড়তে সাহায্য করবে আমাদের এই কিশোররা, এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে তারাও আমাদের আজকের এই কিশোররা। সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। Thank you, sir, for your kind and valuable speech. আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে আবারও ধন্যবাদ দিতে চাই স্যারের অনুপ্রেরণামূলক এবং দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আমরা প্রায় আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে